রমজানের পবিত্রতা রক্ষার কারণে আমাদের যে কঠোর কর্মসূচি ছিল সেটাকে কিছুটা শিথিল করেছি। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বৈষম্যমুক্ত নবম পে স্কেল এবং মহৎ ভাতার দাবি জানিয়ে আসছে। সেই কর্মসূচির ধারাবাহিকতায় আমাদের বিভিন্ন অফিসে লিফলেট বিতরণ এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ চলমান রয়েছে। একই সাথে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক যে সংগঠনগুলি আছে, প্রতিষ্ঠানগুলি আছে, তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথেও আমাদের জনসংযোগ কর্মসূচির মাধ্যমে যোগাযোগ অব্যাহত আছে, যাতে আমরা এই দাবির সপক্ষে একটি জনমত গড়ে তুলতে পারি। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। পবিত্র মাহে রমজান চলে এসেছে, এর মধ্যে আপনাদের সকলকে মাহে রমজানের শুভেচ্ছা। আমরা এই মাহে রমজান উপলক্ষে রমজানের পবিত্রতা রক্ষার কারণে আমাদের যে কঠোর কর্মসূচি ছিল সেটাকে কিছুটা শিথিল করেছি। রমজানকে সম্মান জানিয়ে আমরা আমাদের কর্মসূচিকে শুধুমাত্র এই জনসংযোগ কর্মসূচির মধ্যে অব্যাহত রেখেছি এবং বিভিন্ন অফিসে ব্যানার টানানো, দাবি সপক্ষে ব্যানার টানানো কর্মসূচি অব্যাহত আছে। আমরা এই রমজান শেষে নতুন করে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। সেই পর্যন্ত সকলে এই দাবি সপক্ষে লিফলেট এবং ব্যানার টানানো কর্মসূচি চলমান রাখবেন। পর্যন্ত হতে পারে। আর আমার দপ্তরের আমি 400 নম্বরের লিখিত পরীক্ষা দিয়ে এই উচ্চমান সহকারী পদে ঢুকেছি আজকে 20 বছর। এই জন্যই কি আমাদের স্বাধীনতা? এই স্বাধীনতা আমরা চাই না। এই স্বাধীনতাকে আমরা ঘৃণা করি। আমরা আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য স্বাধীনতার মর্যাদা দিয়ে যখন যা কিছু করতে হয় আমরা তাই করবো ইনশাআল্লাহ। আপনারা দেখেন, সচিবালয়ে একজন অফিস সহকারী 15 নম্বর গ্রেডে 16 নম্বর গ্রেড থেকে পদোন্নতিতে 5 বছরের মাথায় দেশে 10ম গ্রেডের প্রশাসনিক কর্মকর্তা করা হয়। আজকে অন্যান্য অধিদপ্তরের কর্মচারীদের অবস্থান দেখেন, 20 বছর 30 বছর তারা একই পদে অবস্থান করছে, তাদের ভাগ্যের পরিবর্তন হয় না। কেন এই বৈষম্য? আমরা তো এই বৈষম্যের জন্য বাংলাদেশ স্বাধীন করিনি। আমরা তো এই বৈষম্যের জন্য 30 লক্ষ লোকের প্রাণ দেয়নি, 2 লক্ষ মামুনের ইজ্জত দেয়নি। তাহলে সময় এসেছে এই বৈষম্য যারা সৃষ্টি করেছে তাদেরকে দাঁড় করানোর জন্য। আপনারা আমাদের স্বাধীনতার অপব্যবহার করেছেন। এই স্বাধীনতার অপব্যবহার করার জন্য আপনাদেরকে জনগণের মুখোমুখি হতে হবে। সর্বোপরি মহান আল্লাহ রাব্বুল আলামিন একজন আছেন যার কাছে আপনাদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে। সেদিন তিনি কারো কাছে মুখাপেক্ষী নন। বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনের অনিষ্ট লক্ষ্যে পৌঁছাতে শুরু করেছি ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন বিভিন্ন জায়গা থেকে দুর্নীতিবাজ উৎখাত হচ্ছে। আমরাও আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করে আমরা সরকারকে জানান দিব এবং আমাদের মেধা মনন দিয়ে সরকারকে সহযোগিতা করব সেই বৈষম্যহীন সোনার বাংলা করার জন্য। আপনারা আমাদের পাশে থাকুন। আমরা